দীর্ঘ 58 ঘন্টা অনশনের পর কুয়েটের আন্দোলনরত শিক্ষার্থীদের এক দফা দাবি মেনে নেওয়া হয়। দাবি মেনে অব্যাহতি দেওয়া হয়েছে কুয়েটের ভিসি ও প্রভিসিকে। এতে রাজনীতিমুক্ত ক্যাম্পাস পেয়ে আনন্দিত শিক্ষার্থীরা। একই সাথে তারা দ্রুত ফিরে যেতে চান একাডেমিক কার্যক্রমে এবং একজন ছাত্র শিক্ষা বান্ধব ভিসি নিয়োগ দেবেন সরকার, এমনটি দাবি করেন শিক্ষার্থীরা। ছাত্রদের দাবি মেনে নেওয়া হলেও ক্যাম্পাসে যথাযথ নিরাপত্তা ব্যবস্থা করা হয়েছে। সেই সাথে সিন্ডিকেট সভার সিদ্ধান্ত অনুযায়ী আগামী 4 মে থেকে একাডেমিক কার্যক্রম শুরু হবে বলে জানান ছাত্র কল্যাণ কেন্দ্রের পরিচালক প্রফেসর ডক্টর আব্দুল্লাহ ইলিয়াস আক্তার। ওদের দাবি পুরা হওয়ার পরে ক্যাম্পাসের ভিতরে কোনো সমস্যা নাই, এখানে নিরাপত্তা নিশ্চিত আছে। আমাদের গেটে পুলিশ আছে। আমাদের 2 তারিখ থেকে হল খোলা প্রথমে ছিল, পরে সিন্ডিকেট সেটা কাল বিকাল থেকে করে ফেলেছে। গতকাল বিকাল থেকে হল তো পুরোপুরি খোলা হয়ে গেছে। আর ক্লাস 4 তারিখ থেকে হল সে 4 তারিখ থেকে হবে। আসলে কালকে রাত্রে আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের বাঁধ ভাঙা উল্লাস, খুবই আসলে অনেক সংগ্রাম, ভাইদের অনেক কষ্ট তিতিক্ষার পর ভিসিকে অপসারণ করা হয়েছে। আসলে স্বৈরাচার পতনের অনুভূতি খুব রিসেন্ট টাইমে 2 বার হলো, তো আসলে খুবই ভালো লাগছে। শিক্ষার্থীরা কি চায় সেটি যেন উপলব্ধি করতে পারে এবং পরবর্তীতে আর যেন কোনো ভিসি এসে স্বৈরাচার হয়ে না উঠতে পারে, আরো লেজুর ভিত্তিক বা কারো পারপাস যেন সার্ভ না করে এসে, যেন সেই ভিসি হয় যেন আমাদের কুয়েটের জন্য। গত 18 ফেব্রুয়ারি ছাত্র দলের লিফলেট বিতরণকে কেন্দ্র করে সংঘর্ষে আহত হয় শতাধিক শিক্ষার্থী। এরপর 6 দফা দাবি নিয়ে রাস্তায় নামে সাধারণ শিক্ষার্থীরা। দাবি আদায়ের জন্য প্রধান উপদেষ্টার বরাবর পর্যন্ত যায় শিক্ষার্থীরা। 37 শিক্ষার্থীকে বহিষ্কার, হল বন্ধ, ক্লাস স্থগিত। কিছুই ঠেকাতে পারেনি শিক্ষার্থীদের অদম্য আন্দোলনকে। 22 এপ্রিল থেকে শুরু হয় আমরণ অনশন। পরে শিক্ষা উপদেষ্টা এসে শিক্ষার্থীদের সাথে আলোচনা করেও শিক্ষার্থীদের আমরণ অনশন ভাঙতে ব্যর্থ হয়। অবশেষে 24 এপ্রিল রাত 1টায় শিক্ষার্থীদের সামনে শিক্ষা মন্ত্রণালয়ের প্রজ্ঞাপন পড়ে শোনান ইউজিসির সদস্য অধ্যাপক ডক্টর তানজিম আহমেদ। জানানো হয় দায়িত্ব থেকে সরিয়ে নেওয়া হয়েছে উপাচার্য ডক্টর মোহাম্মদ মাসুদ ও প্রভিসি ডক্টর শেখ শরীফুল আলমকে। এ সময় জুস খাইয়ে শিক্ষার্থীদের অনশন ভাঙান ইউজিসির প্রতিনিধি দলের সদস্যরা। সাম্প্রতিক ঘটনাবলীর পরিপ্রেক্ষিতে উদ্ভূত সংকট নিরসন এবং শিক্ষা কার্যক্রম দ্রুত শুরু করার লক্ষ্যে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এবং উপ উপাচার্যকে দায়িত্ব থেকে অব্যাহতি প্রদানের। এটা অত্যন্ত দুঃখের বিষয় যে পরিস্থিতি এই পর্যায়ে এসে গেছে যেখানে ছাত্রদেরকে অনশন করতে হচ্ছে। তারা চাইছে এখনই আমরা কোনো ঘোষণা দেই যার মাধ্যমে তারা যেন অনশন শেষ করতে পারে। আমি তাদেরকে বোঝাতে চেষ্টা করেছি যে আইনের কিছু বিষয় রয়েছে, আমরা যাই করি না কেন সেটা আইন দ্বারা নির্দিষ্ট হতে হবে। সাম্প্রতিক অস্থিরতা নিরসন ও স্বাভাবিক শিক্ষা কার্যক্রম পুনরায় চালুর লক্ষ্যে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। অস্থায়ী সমাধান হলেও শিক্ষার্থীদের চোখে এটি একটি বড় বিজয়। তবে কুয়েটের প্রভিসি শেখ শরীফুল আলম অব্যাহতি দেওয়ার সিদ্ধান্ত থেকে বিরতি থাকা এবং অধিকতর তদন্ত করে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়ে শিক্ষা উপদেষ্টা বরাবর একটি চিঠি দিয়েছেন। অন্যদিকে কুয়েটের শিক্ষক সমিতি এই পদক্ষেপকে ন্যায় বিচারের পরাজয় হিসাবে আখ্যা করে এবং তাদের দাবি পূর্ণ না হওয়া পর্যন্ত ক্লাস বর্জনের ঘোষণা দিয়েছেন। আজ অন্ধকার রাজনীতির করাল গ্রাসে বন্দী। এ কারণেই 18 ফেব্রুয়ারি 2025-এ আমাদের এই ক্যাম্পাসে উদ্ভূত সংকট নিরসনে শিক্ষকবৃন্দের কোনো চেষ্টা সফল হয়নি বলে শিক্ষকবৃন্দ মনে করে। আপনারা যখন আবার লিখতেছেন মিডিয়াতে যে উনি পদত্যাগপত্রে স্বাক্ষর করেননি বা কোনো কাগজেও স্বাক্ষর করেননি, তখন সামাজিক যোগাযোগ মাধ্যমে লোকজন ভালোভাবে লিখবে না। এই জন্য আমি চাচ্ছি না কি জন্য, কারণ অনেকে ভীতি বা প্রভৃতির বুঝতে পারতেছে না, যার কারণে কি ওই রিয়াকশন গুলো আসছে। তো আপনাকে শুধু এমনি বলি যে আসলে কালকে রাত 8টা পর্যন্ত আমি অবস্থান করছিলাম। তো এই সময়ের মধ্যে পদত্যাগের বিষয়ে আমার সাথে তদন্ত কমিটি কোনরূপ কোনো আলাপ আলোচনা করেনি, আর আমি ডেস্ক করেনি। ফলে এ বিষয়ে স্বাক্ষর দেওয়া বা পদত্যাগ করা এটা প্রশ্ন কেন আর মাথায় আসে না। এই আন্দোলন গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠার প্রতিচ্ছবি নাকি শিক্ষক সমিতির ক্লাস বর্জনের ঘোষণা ভিন্ন কিছু রূপ নিবে তা দেখার অপেক্ষায় সারা বাংলাদেশ। শাফেত হোসেন শাওন, ভয়েস অব টাইগার।
voice of tiger.